আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদুল আজহার শুভেচ্ছা। এতে ঈদের জন্য সকালে খিচুড়ি, দেশি মুরগির মাংস, সেমাই এগুলো সব রান্না করব। তো রান্নাগুলো সব গুছিয়ে নিয়েছি, এখন রান্নাগুলো শুরু করব। তা আপনারা সবাই দেখতে থাকুন। প্রথমে এটা গরুর দুধটা আমি জাল করে নিব। তো খিচুড়ি রান্না করবো যেহেতু, এই জন্য খিচুড়ির জন্য প্রথমে মাসকলাই ডালটা হালকা করে ভেজে নিব। আর আমাদের বাসায় তো সবসময় মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়। আর মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির টেস্টটা অনেকটা সুন্দর হয়। এতে ডাউলটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি এই খিল সেমাইটা ভালো করে ভেজে নিব। আর এই সেমাইটা হালকা আছে, অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই তো সেমাইটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে একটু তেল, সামান্য একটু ঘি দিয়ে দিব। এবার এগুলো ভালো করে ভেজে নিব। আর এই তো এদিকে দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি দুধটা নামিয়ে রাখবো। এই তো দেখুন সেমাইটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এদিকে খিচুড়ির জন্য চাউল ডাউল সব একসাথে ধুয়ে রেখেছি, এখন আমি এর ভিতর মশলাগুলো দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তেজপাতা, এলাচ, দারচিনি, কিছুটা গোটা জিরা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল, সবশেষে সরিষার তেল, যেটা খিচুড়িতে না দিলে খিচুড়িটা সম্পূর্ণই হয় না। এবার এটা আমি সুন্দর করে মাখিয়ে নিব। খিচুড়িটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার এটা আমি রাইস কুকারে বসিয়ে দেবো। তো সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করার জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে চিনিগুলো গলিয়ে দিব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এর ভিতর দিয়ে দেবো কিছুটা ভাজা বাদাম, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, যেটা না দিলে কোনো রান্নায় সুসম্পন্ন হয় না। তো চিনি শিরাটা ভালো করে বলক এসে গেছে, এখন আমি এর ভিতরে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। এবার এর ভিতরে দুধ দিয়ে দিব। এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়া দুধ, আর দিয়ে দেবো কিছুটা কিশমিশ। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে দুধগুলো মিশিয়ে নিব। এটা আমার সেমাইটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমার খিল সেমাইটা রান্না করা হয়ে গেছে, এখন আমি লাচ্ছা সেমাইটা রান্না করব। তো লাচ্ছা সেমাই রান্না করার জন্য দুধটা গরম হয়ে গেছে। এদিকে আমি বাটির মধ্যে কিছুটা ভাজা বাদাম রেখেছি, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এই চিনির মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে চিনিটা ভালো করে গলিয়ে নিব। ভিতরে 1 চিমটি লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো কিছুটা কিশমিশ। চিনিটা ভালো করে গলে গেছে, এখন আমি সেমাইগুলা দিয়ে দিব। এই তো আমার রাইস কুকারে দিয়ে খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর এদিকে খিচুড়ির সঙ্গে খাওয়া মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এই তো দেখুন সকালের নাস্তার জন্য আমার মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি, সাথে দেশি মুরগির মাংস, 2 রকমের সেমাই রান্না করা হয়ে গেছে। এখন এটা সকালে আমরা সবাই মিলে খাবো এবং আশেপাশে যে আসুক তাদেরকে ওই নাস্তাগুলো দিব। তো আজকের মতো এ পর্যন্ত, সবাইকে ঈদের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।